2024-এর পুজো ভ্রমণে এবার আমরা এসেছি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের এই চতুর্থ মানস ভ্রমণ পর্বে আজকে আপনাদের নিয়ে যাব কল্পা থেকে নারকান্ডা। এই যাত্রাপথের অন্যতম বিশেষ আকর্ষণ পদম প্যালেস। কল্পার হোটেল থেকে সকাল সকাল আমরা স্নান ও ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি নারকান্ডার উদ্দেশ্যে। রাস্তার ওপর আমাদের গাড়ি প্রথমে দাঁড়ালো সতলুজ নদীর ধারে ডেথ ভ্যালিতে। এই জায়গাটার নাম হচ্ছে ডেথ ভ্যালি র্যালি। এখানে শশব্যস্ততার সঙ্গে এবং সশব্দে বয়ে চলেছে সতলুজ বা শতদ্র নদী। তার সেই প্রবাহের পদধ্বনিতে মুখরিত চারিধার। রাস্তায় আস্তে আস্তে তার যে সুন্দর দৃশ্যাবলী তা দেখে যেমন মন ও চোখের খিদে মেটে, কিন্তু জিভের খিদে তাদের মেটে না। সেজন্যই আমরা এই ক্যাফেতে ঢুকলাম। এটি হলো র্যাচো ক্যাফে। এখানে আমরা কফি বা কেউ কেউ চা খাবো। এটি একটি ছোট্ট ক্যাফে হলেও এর সুনিপুণ অন্দরসজ্জার মধ্যে রয়েছে আন্তরিকতার ছাপ, যা মনকে টানে। মনে হয় দুদণ্ড বসি। এই ঝাড়বাতিটা কত টাকার জানি না, তবে দড়ি দিয়ে বানানো এই ঝাড়বাতি ঘরের শোভাকে বাড়িয়েছে বহুগুণ। কি খাওয়া হবে তারই পরামর্শ চলছে। অনেকে আবার গাড়িতেই বসে রয়েছেন, তাদের জন্য ব্যবস্থা করতে হবে। সবথেকে যেটা খুব ভালো লাগলো যে এখানে একটি ছোট্ট বুক শেলফ রয়েছে, তাতে বিভিন্ন ধরনের বই রয়েছে। এই ক্যাফের প্রাপ্ত জিনিসপত্রের দামের এক ঝলক। ক্যাফের দরজার সামনে উঠোনে রয়েছে বিভিন্ন ধরনের পাহাড়ি গাছ। আমাদের রিনাদি তিনি খুব গাছ পাগল মানুষ, তাই সেই একটু হাতে সময় ছিল, তাই তিনি একটা গাছেদের পরিচর্যা শুরু করে দিলেন। এই ডেথ ভ্যালি থেকে দেখতে পাওয়া যায় কিন্নর কৈলাসের সেই ৭৯ ফুট উচ্চ বানাসুর শিবলিঙ্গ।
আমরা কল্পায় থাকাকালে সেই শিবলিঙ্গর যে রং দেখেছিলাম এখন কিন্তু সত্যি একটু অন্য ধরনের, দেখে মনে হচ্ছে যেন বরফে ঢেকে গেছে, কিন্তু সেটা তা তো নয়। আমাদের গাড়ি আবার সেই নারকান্ডা যাওয়ার রাস্তা ধরল। আমরা পৌঁছে গেছি রামপুরের বিখ্যাত সেই পদম প্যালেসে, কিন্তু তখন দুপুর গড়িয়ে গেছে, তাই পেটের খিদে না মিটিয়ে চোখের খিদে মেটাই কী করে। তাই আমরা এই পদম প্যালেসের একটা অংশে রেস্টুরেন্ট করা হয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা পেটের খিদে মেটালাম। এখানে কাঠের কাজ এবং ছাদ থেকে যে সুন্দর সুন্দর ঝাড়বাতি ঝুলছে সেটাও বেশ দেখার। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা দেখতে গেলাম পদম প্যালেস। একই জায়গার মধ্যে পদম প্যালেস একটা গেট দিয়ে ঢুকতে হয়। এখানে ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। এটি হিমাচল প্রদেশের তদানীন্তন বুশহর বা বাসহর রাজ্যে অবস্থিত। স্থানীয়রা এই পদম প্যালেসকে রামপুর পদম প্যালেসও বলে থাকেন। আবার কেউ কেউ বলেন যে এটি হলো বীরভদ্র সিং প্যালেস। এই বীরভদ্র সিং পরপর 6 বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন এই হিমাচল প্রদেশে। ইতিহাসের পাতা ঘেঁটে যেটুকু জানতে পারা যায় যে এই পদম প্যালেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাজা পদম সিং। রাজা পদম সিং ছিলেন বুশহর রাজবংশের 122তম রাজা। (1925 সালে এই পদম প্যালেসের নির্মাণ কার্য শেষ হয়। ইউরোপীয় ও ভারতীয় শিল্পকর্মের সংমিশ্রণে এই পদম প্যালেস তৈরি। এই পদম প্যালেসের কাঠের কাজ যেমন নজর কাড়ে, তেমনি রং বেরঙের বেলজিয়াম কাঁচেরও কাজ দেখার মতো। বেলজিয়াম কাঁচ ও কাঠের সংমিশ্রণে এই মূল দরজা তৈরি। তার সঙ্গে এই পদম প্যালেসের যে ছাদ, তার গায়ে যে নকশা আঁকা, সেটাও দাঁড়িয়ে দেখতে হয়। কতদিনের পুরনো এইসব কাজকর্ম, তবুও যেন মনে হয় এই কালকের করা। এই পদম প্যালেসের গায়ে বিভিন্ন ভাষায় লেখা বেশ কতগুলো ফলক আঁটানো রয়েছে। আমাদের সতীর্থ বিদিশা ম্যাডাম সেগুলি পড়ার চেষ্টা করলেন। महाराजा पात्र सिंह साहेब बहादुर का लिए या
কাঠের তৈরি এই কাঠামোকে বলা হয় মাচকান্দি। এই মাচকান্দিতে বসে রাজপরিবারের লোকজন উৎসব অনুষ্ঠান উপভোগ করতেন। এর ছাউনির ভিতরের দিকে কাঠের উপর করা হয়েছে মিনা করার কাজ। তারই মধ্যে লেখা রয়েছে ওং রাম রাম, বুসাহার স্টেট, সাহিব বাহাদুর CSI এবং পদম সিং। সেই কবেকার মিনা করার কাজ তবুও আজও যেন একদম নতুন লাগে। যেটুকু জানতে পারলাম যে এই সুন্দর কাঠের কাজটির ডিজাইন করেছিলেন গুরজিৎ সিং ফিস্তা। আমাদের মতন সাধারণ পর্যটকদের এখানে 10-15 মিনিটের বেশি থাকতে দেওয়া হয় না। তাই দারোয়ানদের ধাক্কা খেয়ে আমরা নারকান্ডার উদ্দেশ্যে রওনা দিলাম। বাঁদিকে শতদ্রু নদীকে সঙ্গে করে আমাদের গাড়ি চলতে থাকলো। এই রাস্তায় কিন্তু বড্ড ধুলো, মাস্ক পরলে ভালো হয়। নারকান্ডায় যখন পৌঁছালাম তখন রাত্রি হয়ে গেছে, চারিদিক বেশ অন্ধকার, কিন্তু এই লেখাটা যেন জ্বলজ্বল করছে। হোটেলের বারান্দা থেকে পুরো শহরটা যেন মনে হচ্ছে রাতের আকাশ নিচে নেমে এসেছে। চারিদিকে ছোট্ট ছোট্ট আলো, দেখতে বেশ সুন্দর লাগছিল। আমাদের মানস ভ্রমণের এই চতুর্থ পর্ব এখানেই শেষ করলাম। আগামী পঞ্চম পর্ব আমরা এই নারকান্ডা থেকে শুরু করব। সেখান থেকে আমরা দেখব এখানকার বিখ্যাত হাতু পিক, যেখানে রয়েছে হাতু মাতার মন্দির। আশা করব আগামী পঞ্চম পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই হাতু পিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।